সিএনজিত বইয়া সিএনজি কোন সময় ছাড়বো ও জিনিসটা আমার বড় বিরক্ত লাগে, মানে অপেক্ষা করাটা আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে তাহলে ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আপনার মধ্যে আর একটা নতুন ব্লগ ভিডিও লইয়া হাজির হইলাম। আমি আমার ছোটো ভাই বরাবর প্রতিদিন যেরকম যাই ওরকম, মানে ইদানিং তার লইয়া বেশি বারণীয়, ছোটো বোনটা লইয়া বারণীয় না। তো আমি আর প্রথমে সিএনজি করিয়ার পরে টমটমে যাইলাম। তো এইদিকে আইলাম যমুনা পর্যন্ত আইয়া পরে আমরা এসআর প্লাজাত গেলাম। মানে আগরও যত কাম কাজ আছে, দরকারি জিনিসপত্র আইসি একদিন এসআর প্লাজাত কমপ্লিট করতাম পারছি না, এর লাগে আজকে আবার আইসি। তো রাস্তাঘাট বেশি করি আজকে দেখাইমু আপনার লগে। হইছে হাফিজা খাতুন স্কুল, মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে এই হাফিজা খাতুন স্কুলও আমার আম্মায় লেখাপড়া করছেন, প্লাস আমিও জব করছি টিচার হিসাবে। মানে খুবই ভালো লাগে অনুভূতিগুলা ভাবি যখন। এখন তো আর আমি হাফিজা খাতুনও নাই, বর্তমানে আমি তাড়াহুড়া করা লাগলো না। না রাইত হইলে আমার একটু ডর লাগে, যেহেতু এখন খুব মানে বাংলাদেশের সিচুয়েশন বালা নাই, কি একটা অবস্থা। এর লেগে মানে প্রিপারেশন লইতে লইতে লেট হয়ে যায়। আর কিতা হইতাম তারও হয়তো রেডিও, আমি নিজেও রেডিও না বেড়াচেরা করিও তো তা করিয়া লিট করি লাইছি। দিদিকে আমরা আইসি সমস্ত ফারুডে, মানে ইনো হয়েছে মাজার ফারুইয়া আইসি। এরপরে এদিকে দোকান দাকান মানে সপ্তাহ মিলাইয়া আর কি ভালো লাগে, যেহেতু গধূলি টাইম মোটামুটি সন্ধ্যা হয়ে যাব। আমরা অবস্থা আইসি এইতে তো সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। তো ইনো হয়েছে রেস্টুরেন্ট, নিচে হয়েছে এসআর প্লাজা। কদিন আগে তো আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম, সবাই দেখছেন ভিডিওতে। আমরা ভিতরে আইসি আইয়া এখন আমরা দরকারে খাদ যেতাম তার সারতাম করি। এখন আমরা যে পরিচিত দোকানও নেই ওয়েট করাম আর কি। এদিকে কাস্টমার আছে, তে কাস্টমার লগে তাই লেনদেন করে রাতে আমরা কাজ শেষ করলাম করিয়া, মানে কিতা একটা কাজ কমপ্লিট হয়েছে, একটা হয়েছে না। তো আমরা আবার বেক করলাম আর কি, যাইতাম কি বাসা। তার আরও তোরা টুকটাক খাম আছে। তো বাইরে দেখি যেহেতু ক্রাউডি, মানে যেহেতু মানুষ দেখি আমার ভালো লাগছে। যেহেতু বাইরে দিকে রাইতে আমার খুব কম আওয়া হয়, মানে শপিং টপিং করতে হইলে সব যাই গি। বাট এসআর প্লাজা তাওয়াই না। তো ইনুর মাঝে ইয়লিয়া বইছেন, মানে এমরা তারা হইলাম খাইতে নি হয় নাই খাইতো নাই, মানে তারাও এখন যাইতো গিয়ে যাইরা মাটিয়ে গিয়া হইলাম মায়ের স্বপ্নের মাঝে তোরা শপিং করিলাই। গ্রোসারি শপিং যেটা লাগে আর কি বাসার লাগি বলতে, মানে ফুচকা নিতাম আর নিতাম ও বালা চাও নিতাম। আর যে তার চৌকো ফুরবো তা নিম, আমার কোনো প্রিপারেশন লিয়া কোনো দোকানও আবার লাগে না। আমার চৌকো যেটা ভালো লাগবো, যেটা আমি মনে হম যে এটা আমার নিড, আমি এমনি নিমু। আমার মানে এটা কোনো প্রিপারেশন লাগে, উইদাউট প্রিপারেশন আমি শপিং করতাম পারি। গ্রোসারি শপিংগুলো করতে আমার ভালো লাগে। মানে আমার এই যে ভার্সিটি বোঝা যায়, আগে কসমেটিক্স কেনার লাগে পাগল আসলাম, কাপড় চুপড়িতে কেনার লাগে পাগল আসলাম। বাট এখন দেখা গেছে যে মানে টুকটাক বাচ্চার খেলনা, এরপরে বাচ্চার কাপড় চুপড় ওটা দেখলে চৌক আটকে যায়। এরপরে খাওয়া দাওয়ার জিনিস যেগুলো আছে, যেহেতু আমি নাস্তা একটু বেশি ভালো পাই, নাস্তা টাস্তা একটু বেশি করি। সপ্তাহ তো ভিডিও সব সময় আমি শেয়ার করতাম পারি না, তাড়াহুড়া করি করা হয়। তো আমি বালা চাও তুক এইরাম যে তুহুট হাট বর্তা টর্তা করিয়া খাওয়া যায় বালা চাও দিয়া। লেগে খুঁজতে খুঁজতে ফাইনালি বালা চাও পাইছি। মাছ মাংস যে কর্নার আছে ওদিকে, তবে কৌটাগুলা একটু রইলে বেটার রইল না, ছোটো ছোটো কৌটা। আবার এগুলোর দাম হয়েছে 125 টাকা, মানে একবার বর্তা করে খাইলে শেষ। দাম অনুযায়ী কোয়ান্টিটি একবারে কম। ফুর হইলাম তে আইও ফুচকা যদি আজকে না নিতে উপায় নাই, ছোটো বোন হয়ে দিছে ফুচকা নিতাম। বিশেষ করে মানে বাসাত রেডি করে খাইব, হুঠার টাইট জানো হয় ফুচকা খাইতো, আমিও আরও জানো হয়। আর আমার ছেলেও খায়, আমার ভাই ফুয়াও খায়। মানে আমরা বাচ্চাইন তো আমরা লোক ফুচকা খাইনি। তা আসলে অন্য কেউ শুনলে হইব বাচ্চাইন তোর ফুচকা খাওয়াইনি। আসলে আমরা বাচ্চাইনতে একটু কম খায়, লাগে আর কি। যা খায় আর কি বাধা দেই না যে খাওক, সবটা টেস্ট লোকজন। তো আমরা যেহেতু একটু বেশি ফুচকা টুচকা খাই আর কি, এর লাগে হেও খাওয়াই কিলেইছে, আমার ছেলেও আমার বই ফুয়াও খাওয়াই কিলেইছে। তার সমস্যা নাই, নাথিং। এতটা মানিয়া চললে তার ওই তো নাই। পরে আমরা শপিং শেষ, টুকটাক জিনিস কিনলাম, কিনলে বাড়ি গেলাম। যেহেতু আমরা তাড়াহুড়া, এর লাগে খুবই একটা সময় লস করছি না ইনো। আমরা বাড়িয়া গেছি কি যেহেতু রাইতুই গেছি, আর আমার ছেলেরও রাখি আইছি। আমার একটা টেনশন মাথার মাঝে কাজ করে, আমি ফোন দেওয়ারও সুযোগ পাইছি না। তা বেড়াচেরায় যেহেতু কোনো ইম্পর্টেন্ট কাজে গেলে কি, বিশেষ করে মোবাইল এটার বিষয় তো নিজে বুঝিয়া উনিয়া করার লাগে। শপিং টপিংয়ের বিষয় না, তারা দায়িত্ব দিলাও যে তুই একটু দেখিলা করিলা, কিন্তু মোবাইলের বিষয়ে আমি না থাকলেও হয় না, আমি লগে থাকা লাগে। কারণ আমার ইচ্ছা মতো ইয়ে করা লাগবে। আর বিশেষ করে আপনারা খেয়াল করে দেখবা, আমি যে কম দামি ব্যাক কাভারগুলো আমার ফোনের লাগাই, এটা নাম্বারের রিজন হয়েছে আমার ছেলে মোবাইলের কাভার রে খামড়াইয়া 2 দিন পর মোবাইলের কাভার নষ্ট করিলায়। এর লাগে আমি বেশি দামি লাগাই না, জানি আমি আবার বিশেষ করে মানে 7-15 দিন পরে আমার আবার চেঞ্জ করা লাগবে, এমন অবস্থা করে আর কি আমার ছেলে। কিছু করার নেই, যেতে ছোটো মানুষে তো বুঝে না, হিয়া আনন্দ পায় জিনিস নষ্ট করিয়া। সবটা মিলাইয়া আমরা মানে মোটামুটি সন্ধ্যা বলতে রাইতে 8টা 8:30 মানে 9টা বাজি যার ওলা অবস্থা। তে আমি আর আমার ভাই যাইলাম রিক্সা করিয়া। ইদানিং রিক্সায় একটু বেশি ঘোরাঘুরি করাম ভালো লাগে। আইলাম, আইয়া যমুনাথ
আমি আর হে নামলাম, নামি এখন কইলাম আর কিছু খাইলে এখন হে পরোটা খাইতো। আমারও অনেকদিন ধরে জানো পরোটা খাইতাম, পানসির চা পরোটা সবজিটা আমার মোটামুটি ভালো লাগে খাইতাম। এখন আমি আর হে গেলাম গিয়ে অর্ডার করলাম গরম গরম পরোটা, সবজি আর চিকেন। আর আমার বাইরে ডাইল দিয়া সপ্তাহ মিক্স করিয়া বাংলা খানি খায়, আমি যেটা তার চলাইয়া কি যে বাংলা খানি খায় তার ডাইল না হইলে হয় না, সপ্তাহ লাগে মিক্স করিয়া হ্যাঁ ডাইল খায়। বাটিনও ডাইল নাই এই সময়, যেহেতু আমরা বাক্কা শেষ মুহূর্তে গেছি। তার হলে মায়ে ভাত খাইলা না, হে ভাত খাইতো না, পরোটা খাইতো। তো পরোটা যেহেতু আমারও ফেভারিট, এর লাই ভাবলাম তো খাইলেই। পাঞ্চি রেস্টুরেন্ট সব সময় ক্রাউডই থাকে, এখন তো আবার মামার বাড়ি এড হয়েছে, মানে এখন বলতে কয়েক বছর আগ ধরেও তো পাঞ্চি আর মামার বাড়ি দুইটা সবসময় ক্রাউডই থাকে, মানুষও যায় না, খাওয়া দাওয়া করে না। আসলে সপ্তাহ মিলে ওপর ভালোও লাগে, আর ইনো বিশেষ করে কেবিন পাওয়া যায় না। তা আমি ইনো যাইতাম চাই না, বাট আমার বাড়ির ফেভারিট মানে হে কিছু হইলে বা চলো পাঞ্চিত খাইয়াই। পাঞ্চি এটা নিজের ফ্যামিলির লেখান লাগে, ফ্যামিলি পরে আমরা পাঞ্চিত খাওয়া দাওয়া করি বাইরে এলাম, বাইরে এখন ফুচকার লাগে যে এরম রাজমহল, আরও দিন রাজমহলও গিয়ে ফুচকা আনলাম। আর আজকে গিয়া রাজমহলও হতাশ আমি, মানে আমি ফুচকা আজকে রাজমহলও পাইছি না। তারা কাছে কইলাম যে আমরা ফুচকা দৌকা, তারা কইলে না পাপড় আছে ফুচকা নাই। তো আমি জিকাইলাম বারবার কি তাহলে ফুচকা নেই, কয়া শেষ হয়ে গেছে আবার আনো হইব। মানে লাখ খারাপ হইলে যা আর কি, মানে আজকে কতটা দোকান যে গেলাম ফুচকা দোকানে লাগি গিয়ে ওখান ওখান কিনো হয়, বাট যেটার লাগে আইসি এটা কিনোর না। তখন তারা আমরা অ্যাডভাইস করলা, কইলা যে সুপার ডাকও যাও কাতে ফাইবা, যেহেতু সুপার ডাক এটা শুধু একদিকে মেডিসিন আর এদিকে মোটামুটি কসমেটিক্স এরপরে বা চিন্তো সব কিছু মিলিয়ে ওর মাঝে। তা আমি অধিকাংশ গীতা আমি সবসময় আমার ছেলে লাগি অলিভ অয়েল, তারপরে তার প্যাম্পার্স, তারপরে তার ক্রিম লুশন টুশন যে তার লাগে ওটা কিনেই।